الله الله الله. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পূর্ব নির্ধারিত এই সময়টাতে আজকের এই অনলাইন দার্সে বা অনলাইন হালাকাতে কিংবা অনলাইনের এই আলোচনা প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা শুরুতেই সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পরই আমি আপনাদের সকলের শুকরিয়া জানাতে চাই যারা আজকের এই অনলাইন প্রোগ্রামটিতে যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়্যিব আল-মুবারাক। এবং আশা করছি আপনারা সুইডেনে অবস্থানরত প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা যুক্ত হয়েছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঈমানের সাথে আছেন। এবং আমরা এটাই কামনা করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। আমরা খুবই ক্রুশাল একটি মোমেন্ট পার করছি, খুব সংকটপূর্ণ একটি সময়। এটা আমাদের জন্য একটি বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের পক্ষ থেকে। আমরা সবাই জানি যে করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব এখন পর্যদস্ত। বড় বড় পরাশক্তিগুলো আজকে এই করোনা ভাইরাসকে সামাল দিতে যে বেসামাল, মানে তারা টালমাটাল হয়ে যাচ্ছে। তো মুখ থুবড়ে পড়ছে বিশ্ব অর্থনীতি এবং গোটা বিশ্বে একটা হাহাকার, একটা শূন্যতা। তো এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ট্রায়াল, অনেক বড় একটা পরীক্ষা। এই জাতীয় পরীক্ষার মুহূর্তে এজ এ বিলিভার, এজ এ প্র্যাকটিসিং মুসলিম, বিশ্বাসী হিসেবে আমাদের রেসপন্সটা কেমন হবে, আমাদের কি করা উচিত, সে বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আপনারা দেখেছেন যে একটি পূর্ব নির্ধারিত টপিক ছিল আমাদের। এই টপিকের আলোকে আমরা কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে যে টপিকটির আলোকে কথা বলতে আমাকে বলা হয়েছে, আপনারা দেখেছেন যে টপিকটি হচ্ছে দুনিয়া হলো ঈমানদারদের জন্য পরীক্ষা ক্ষেত্র। আমরা কম বেশি সবাই কিন্তু এই কথাটি জানি যে পৃথিবীটা একটা বড় পরীক্ষা ক্ষেত্র এবং আমরা পরীক্ষা দিতে এই পৃথিবীতে এসেছি। আমরা যে যে অবস্থানে থাকি না কেন, যে যাই করি না কেন, আসলে আমরা বেসিক্যালি একটা বড় পরীক্ষার হল রুমে অবস্থান করছি এবং প্রত্যেকেই পরীক্ষা দিচ্ছি। তবে এক একজনের পরীক্ষার ধরনটা এক এক রকম। কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নেই। কাউকে আল্লাহ পৃথিবীতে ধনী বানিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে রাজা বানিয়ে পরীক্ষা করেন, কাউকে প্রজা বানিয়ে, কাউকে সুস্থ রেখে আল্লাহ পরীক্ষা করতে চান এবং দেখতে চান যে এই সুস্থতার নেয়ামত সে কিভাবে কাজে লাগায়। আবার কাউকে তার বিপরীতে আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে প্রমাণ নিতে চান তার কাছ থেকে যে সে এই পরীক্ষায় ভালো করতে পারে কিনা বা প্রপার রেসপন্সটুকু তার পক্ষ থেকে আসে কিনা, এটা আল্লাহ তাআলা দেখতে চান। তো সেই বিবেচনায় পুরো পৃথিবীটাই হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র। আমি আমার আলোচনার শুরুতেই সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তো আমরা মাঝে মাঝে ভুলে যাই, এই ব্যাপারটা ভুলে যাই যে আমরা একটা বড় পরীক্ষা ক্ষেত্রে আমরা অবস্থান করছি। বিশাল এক পরীক্ষার হল রুমে যে আমরা বসে পরীক্ষা দিচ্ছি, আমরা মাঝে মাঝে ভুলে যাই। আর আমাদের এই ভুল শুধরানোর জন্য বা আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য কিংবা আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবার জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা এই জাতীয় কিছু পরীক্ষা বা ট্রায়ালে আমাদেরকে ফেলেন। এবং এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আমরা যারা আরবি বাক্যের গঠন রীতি সম্পর্কে জানি, এখানে ওয়ালা নাবলুওয়ান্নাকুম এটা এমন একটা শব্দ যেখানে আল্লাহ তাআলা খুব বেশি এমফাসাইজ করছেন। আরবিতে লাম দিয়ে এবং নুন, এই দুটি অক্ষর দিয়ে জোর দেওয়া হয় কোনো বাক্যটাকে খুব স্ট্রং এক্সপ্রেশনের জন্য এভাবে ব্যবহার করা হয়। আল্লাহ এই আয়াতের শুরুতেই বলছেন যে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, বিপদের আতঙ্কে ফেলে বা ভয় দিয়ে, যেটা আমরা বর্তমান সময়ের সাথে খুব ভালো মিলিয়ে নিতে পারছি যে আমরা এখন কোভিড-19 এর আতঙ্কে একেবারে তটস্থ সবাই। কে যে এটাতে হঠাৎ করে কিভাবে আক্রান্ত হয়ে যাবে, কার থেকে যে কার গায়ে
এই ভাইরাস ট্রান্সমিটেড হয়ে যাবে, আমরা আতঙ্কিত, গোটা বিশ্ব আতঙ্কিত, মানে কোনো বাজ বিচার ছাড়া। আমরা সম্প্রতি দেখেছি যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে হোম কোয়ারেন্টাইনে ছিল 14 দিন। তারপর প্যারিস জনসন ইউকের প্রধানমন্ত্রী, তার কথা আমরা শুনেছি, সেও হোম কোয়ারেন্টাইনে আছে। এবং ইউকের স্বাস্থ্যমন্ত্রী খুব সম্প্রতি আক্রান্ত হয়েছে। তো এটার কোনো বাজ বিচার নেই। খুব হাই প্রোফাইলের অ্যারিস্টোক্রেটিক কেউ হলে যে এই আতঙ্ক থেকে বেঁচে যাচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। ধনী গরিব, রাজা প্রজা, এমন কোনো জাতপাত নেই যে এই আতঙ্ক তাকে স্পর্শ করছে না। সবাই আতঙ্কিত, গোটা বিশ্বই এখন আতঙ্কিত এই কোভিড-19 এর আতঙ্কে। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষা করবেন, এটা হচ্ছে এগুলো সামান্য একটু নমুনা, সামান্য একটু আলামত। আল্লাহ বলছেন যে আমি ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, খাদ্যের সংকট। এটাও কিন্তু বর্তমানে এই ক্রাইসিস মোমেন্ট আমরা মিলাতে পারি, যে খাদ্যের সংকটও অনেক দেশে হয়তো দেখা যাচ্ছে, পণ্যের দাম বেড়ে যাচ্ছে, খাবার পচে যাচ্ছে, সময় মতো শিপমেন্ট হচ্ছে না। তো এটাও কিন্তু বর্তমান সময়ের সাথে খুব বেশি মিলে যায়, যে আমি তোমাদেরকে বিপদের আতঙ্ক দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাফসিম মিনাল আমওয়াল, সম্পদের নাশ, জীবন, পণ্য, ফল, ফসল, এগুলো হারানোর মধ্য দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের প্রাণ নাশের সম্ভাবনা থাকবে, তোমাদের সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, যার প্রতিটি বর্তমানে ক্রাইসিসের সাথে মানে অক্ষরে অক্ষরে হুবহু মিলে যাচ্ছে। আমরা করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত, আমরা অনেক সময় অন টাইমে হয়তো খাবার প্রিপেয়ার করতে পারছি না, আমাদের প্রাণ নাশ হচ্ছে, আমাদের সম্পদের নাশ হচ্ছে। তো এগুলো হচ্ছে ট্রায়ালের বিভিন্ন রূপ। এগুলো দিয়ে আল্লাহ মাঝে মাঝে যুগে যুগে আমাদেরকে পরীক্ষা করে থাকেন এবং দেখতে চান যে পরীক্ষায় আমরা আসলে উত্তীর্ণ হতে পারি কিনা। এবং সবশেষে আয়াতের শেষাংশে আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। অর্থাৎ এই পরীক্ষার মুহূর্তগুলোতে যারা ধৈর্য ধারণ করবে তারাই হবে প্রকৃত সফলকাম, এবং তাদের জন্য এই বুশরা বা সুসংবাদ, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। তো এই আয়াতগুলো কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় মাঝে মাঝে যে আসলে এই পৃথিবীতে আমরা পরীক্ষার জন্য এসেছি। যদি আমরা ভুলে যাই এই পৃথিবীটা যে বিশাল একটা পরীক্ষা ক্ষেত্র, এটা আমরা ভুলে যাই মাঝে মাঝে। আমরা যদি একেবারেই ভুলে না যাই, সেজন্য আল্লাহ মাঝে মাঝে কিছু ট্রায়ালের ব্যবস্থা রাখেন, মাঝে মাঝে কিছু পরীক্ষার ব্যবস্থা তিনি রাখেন, যে পরীক্ষাগুলো আমাদেরকে ফেস করতে হয়। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, সেখানে আল্লাহ খুব স্পষ্ট করে এই পরীক্ষার কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। জীবন মৃত্যুর এই পরিক্রমার উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা করে দেখতে পারেন যে তোমাদের মধ্যে কে সৎ কর্মশীল, কে কর্মে শ্রেষ্ঠ, কার পারফরমেন্স কিরকম, এটা আল্লাহ দেখে নিতে চান। তাহলে পৃথিবী সৃষ্টির বা জীবন মৃত্যুর এই পরিক্রমার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত পরীক্ষা করা। প্রথম যে আয়াতটি আমরা বললাম সেখানে আল্লাহ বলেছিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আর সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ এখানে ব্যবহার করেছেন লিয়াবলুয়াকুম। শব্দগুলো প্রায় একই রকম। এটা রুট ওয়ার্ড হচ্ছে বালা, বালা মানে হচ্ছে পরীক্ষা। এবং মাঝে মাঝেই পৃথিবীতে আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে এভাবে পরীক্ষা করে থাকেন। সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, লোকেরা কি ভেবে নিয়েছে নাকি যে আমি বিশ্বাসী, এটা বললেই কিয়ামতের দিন তারা পার পেয়ে যাবে আর তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না দুনিয়াতে। এটা নিতান্তই তাদের ধারণা। আসলে কখনোই ব্যাপারটি এমন ঘটবে না যে পরীক্ষা ছাড়া কেউ উত্তীর্ণ হবে এবং আমি বিশ্বাস স্থাপন করেছি, আমি মুমিন, এটা বললেই আমার কাছে পার পেয়ে যাবে। ব্যাপারটি এমন নয়। বরং আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, বরং তাদের পূর্বে যে সমস্ত জাতিগোষ্ঠী পৃথিবীতে এসেছিল আমি তাদেরকে পরীক্ষা করেছি। ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে আল্লাহ দেখে নিতে চান, তিনি জেনে নিতে চান যে ঈমানের প্রশ্নে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তাহলে পরীক্ষা আমাদের পিছু ছাড়বে না। এই ট্রায়াল, এই বিপদ আপদে পরীক্ষা, এটা কখনোই মানুষের পিছু ছাড়ে না। এই পুরো পৃথিবীটাই হচ্ছে পরীক্ষাগার। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই সংগ্রামে আমাদেরকে ঠেলে দিয়েছেন এবং তিনি দেখতে চান এই সংগ্রামময় জীবনে আমরা কে কতটুকু ভালো পারফর্ম করতে পারি। এবং এই পৃথিবীতে মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীতে যার ঈমান যত মজবুত তার পরীক্ষার ধরনটা তত শক্ত, তত কঠিন। সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন যে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচাইতে কঠিন পরীক্ষার বা ট্রায়ালের মুখোমুখি হয়েছেন নবীরা। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত বা পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে নবীদের পরে যাদের অবস্থান, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, নেককার বান্দা যারা আছে, আল্লাহর ওয়ালিরা, এভাবে যার ইমানের স্টেজ কিছুটা নিচের দিকে, তার পরীক্ষার সিভিয়ারনেসটাও কিছুটা কম। সবচেয়ে বেশি ইমানের প্রশ্নে উত্তীর্ণ ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, ওনারা, সো ওনাদের পরীক্ষাটাও বেশি। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যার ইমানের লেভেল যত দুর্বল বা নিচের দিকে, তার পরীক্ষাটাও ততটা সাধারণ বা সহজ। ফায়ুবতালান নাসু আলা হাসাবি দীনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার দ্বীনদারি যতটুকু, তার পরীক্ষাটাও ঠিক ততটুকু। যার দ্বীনদারি খুব মজবুত, যে খুব বেশি দ্বীনদার, আল্লাহওয়ালা, প্র্যাকটিসিং, তার পরীক্ষাটাও হবে তত বেশি। তার মানে ইমানদার হওয়া যেমন অনেক মর্যাদার, তেমনি ইমানদার যারা হবে তাদের পরীক্ষাটাও অনেক বড়। যাদের অনার বেশি, তাদের স্যাক্রিফাইসে থাকতে হয় বেশি। গ্রেট অনার কামস উইথ দ্য গ্রেট স্যাক্রিফাইস। তো আপনি যদি পাক্কা ইমানদার হন, আপনার ইমান যদি মজবুত হয়, আপনার পরীক্ষাটাও হবে কিন্তু তত বেশি। এবং এই পরীক্ষা যখন চলতে থাকবে আমাদের, সেক্ষেত্রে আমরা কি রেসপন্স করব, সেটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে অবাশিরিস সাবিরিন, আমরা যেন ওই মুহূর্তগুলোতে ধৈর্য ধারণ করি, আমরা যেন প্যানিকড না হয়ে যাই। অনেকে আমরা বিপদে পড়লে এত অস্থির হয়ে যাই, হতাশ হয়ে যাই, আমরা খেয়ে হারিয়ে ফেলি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, আসল ধৈর্য বা প্যাশন্স তো সেটা যেটা বিপদের প্রথম ধাক্কায় মানুষ করে। বিপদের প্রথম ধাক্কায় প্যানিকড না হয়েছে ধৈর্য ধারণ করতে পারে, এটাই হচ্ছে আসল সবর। আর সেই ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র কোরআনের আরেকটি আয়াতে বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমরা বুঝতে পারছি যে এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, যে বিভিন্ন মুহূর্তে আমাদেরকে নানাভাবে বিভিন্ন বিপর্যয়, ঝড় ঝাপটা, জলোচ্ছ্বাস, বন্যা, সম্পদের নাশ, প্রাণ নাশ, ভীতি, আতঙ্ক, এই যে পরীক্ষাগুলো আমাদের নেওয়া হচ্ছে, এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার সর্বপ্রধান যে মাধ্যম আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন কোরআনে বা মূল মন্ত্র, সেটা হচ্ছে সবর, ধৈর্য। যেটাকে আল্লাহ তাআলা, যেটাকে বিষ্ণু ইসা ইসলাম আলোর সাথে তুলনা করেছেন। মানুষ যখন বিপদে পড়ে, সে কেমন যেন অন্ধকারের রাজ্যে হারিয়ে যায়, তো সেই অন্ধকার থেকে মুক্তি পেতে তার আলোর প্রয়োজন হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যকে আলোর সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন ওয়াসবরু দিয়া, আর নিশ্চয়ই ধৈর্য হচ্ছে এটা কাইন্ড অফ লাইট, এটা আলো, এটা পথ দেখায়। এবং আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের 35 নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন বিশ্বনবীর মাধ্যমে যে হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন যেমনি দৃঢ় প্রত্যয়ী নবীরা ধৈর্য ধারণ করেছে। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় প্রত্যয়ী নবীরা যেমনি ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে, নবী হ্যাঁ আপনি ঠিক তেমন ভাবে ধৈর্য ধারণ করুন। আমরা জানি যে নবীদের মধ্যে সবাই ছিল দৃঢ় প্রত্যয়ী, তার মধ্যে বিশেষভাবে দৃঢ় প্রত্যয়ী বা উলুল আজমি মিনার রাসূল বলা হয়েছে 5 জন নবীকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃঢ় প্রত্যয়ী নবী বলা হয়েছে, কারণ ওনারা ধৈর্যের প্রশ্নে উত্তীর্ণ। এটা এই বিষয়গুলো নিয়ে এই 5 জন নবীর ধৈর্যের নমুনা বা উদাহরণের কথা বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। আমরা জানি যে নূহ আলাইহিস সালাম অনেক বছর দাওয়াত দিয়ে অল্প কিছু মানুষকে ঈমানের পথে এনেছিলেন। ওনাকে পিটিয়ে, ছালা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসা হতো, সেখান থেকে তিনি বেহুশ হয়ে যেতেন, জ্ঞান ফিরে আবার তিনি লোকালয়ে এসে দাওয়াত দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলোর কথা আমরা জানি। অগ্নি পরীক্ষা, আগুনে ফেলা হয়েছিল। সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে বলা হয়েছিল। পুরো ফ্যামিলিকে মরুভূমির মাঝখানে রেখে আসতে বলা হয়েছিল। প্রতিটি পরীক্ষায়, প্রতিটি ট্রায়ালে তিনি সাকসেসফুলি ওভারকাম করেছেন, উত্তীর্ণ হয়েছেন। আমরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে জানি, দেশান্তরিত হয়েছেন, 10 বছর অন্য এলাকায় থেকেছেন, ফেরাউনের দ্বারা আক্রান্ত হয়েছেন। ঈসা আলাইহিস সালামের কথা জানি, ওনাকে মারার ষড়যন্ত্র করা হয়েছে, ক্রুসিফাই করতে চাওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের কাছে ধৈর্য এবং বিনয়ের উত্তম নমুনা। আমরা জানি যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ধৈর্যশীল ছিলেন। তো এজন্য এই বিপদগুলো থেকে উত্তরণের জন্য আমাদের প্রধান এবং প্রথম যে হাতিয়ার, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা, প্যানিকড না হওয়া। এই যে এখন একটা আতঙ্ক সবার মাঝে,
কে আক্রান্ত হয়ে যায়, হঠাৎ করে কেউ হাঁচি দিলে তার থেকে আমরা দূরে সরে পড়তেছি। আমরা খবর পাচ্ছি অমুক দেশে ডেথ রেট খুব বেড়ে যাচ্ছে, আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, এক দেশ আরেক দেশকে রেকর্ড করে করে হারাচ্ছে। ইউএসএ আজকে দেখলাম 100,000 তারা ক্রস করেছে এফেক্টেড নাম্বার অফ এফেক্টেড পিপল। ডেথ রেটের দিক থেকে ইতালি ছাড়িয়ে যাচ্ছে সব দেশকে। এই যে আমাদের মধ্যে আতঙ্ক, এই আতঙ্ক আসলে আমাদেরকে বাঁচাতে পারবে না, এবং আতঙ্কিত হয়ে বা আতঙ্ক কখনো কোনো ভালো ফল বয়ে নিয়ে আসে না। জন্য কোরআন আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে এটাই হচ্ছে আসল জীবন আদর্শ, বা এটাই হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি। কোরআন পড়ার সবচেয়ে বড় যে উপকার বা লাভ সেটা হচ্ছে এটা আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়। আমাদের লাইফের বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে আমাদের রেসপন্সটা কি হওয়া উচিত সেটা আমাদেরকে জানিয়ে দেয়। আমরা খুব সুস্পষ্ট ভাবে কোরআন থেকে জানতে পারলাম যে এই ক্রাইসিস মোমেন্টে, এই বিপদের মুহূর্তগুলোতে প্যানিক হওয়া যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। তাহলে সম্মানিত শুধু আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আপনাদের সকলের প্রতি, আসুন আমরা ধৈর্যশীল হই, আমরা প্রত্যেকে যেন সবর ইখতিয়ার করি, আমরা যেন প্যানিকড না হয়ে যাই। এবং মুমিনের জীবনের এই যে ধৈর্য ধারণ করা, এই বিষয়টাকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহিহ মুসলিমের হাদিস, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের জীবনের বিষয়টা এটা পুরোটাই খুব আজীব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেননা ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার জীবনের সবটাই কল্যাণকর। কারণ আমাদের জীবনে যদি সুখ আসে আমরা তখন শুকরিয়া করি, আর শুকরিয়াটা আমাদের জন্য কল্যাণকর। ইন আসাবাতহু সাররাউন শাকারা, আমরা যখন সুখে থাকি শাকার, আমরা শুকরিয়া করি, আর শুকরিয়া করলে আমাদের সওয়াব হয়, রিওয়ার্ড পাই আমরা। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা, আর মুমিন যদি বিপদে পড়ে, পরীক্ষায় পড়ে, তখন সে সাবার, ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রাল লাহু, আর ধৈর্যটা তার জন্য কল্যাণকর। এই ধৈর্য ইখতিয়ার করা, সবর ইখতিয়ার করা, এটা আমাদের জন্য কল্যাণকর। তো এই জন্য সম্মানিত শুধু জীবনে বাধা বিপত্তি এগুলো আসবে। আমি প্রায় একটা কথা বলি যে পথে বাধা নেই, বিপত্তি নেই, সেটা পথ নয়, সেটা হচ্ছে কার্পেট। আর কার্পেটে হেঁটে মজলিসে পৌঁছানো যায়, মঞ্জিলে পৌঁছানো যায়। তো এটা খুবই কমন একটা বিষয় যে আমাদের জীবনে এই জাতীয় পরীক্ষা আসবে, নানা ধরনের পরীক্ষা আসবে। আমরা জানি যে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবন কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। সংগ্রাম করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পরীক্ষা আমাদের আসবে, এক একজনের কাছে পরীক্ষাটা এক এক রকম। কারো হয়তো অসুস্থতা, এটা তার জীবনে পরীক্ষা। কেউ হয়তো অত্যাচারিত মাজলুম, এটা তার জন্য পরীক্ষা। কারো হয়তো সন্তান সন্ততি রিলেটেড পরীক্ষা, কারো ব্যবসায় লস, এটা তার জন্য পরীক্ষা। এক একজনের জীবনে এক এক ভাবে আল্লাহ তাআলা এই পরীক্ষার আবর্তন ঘটান। তো এই পরীক্ষার মুহূর্তগুলোতে, এই ক্রাইসিস মোমেন্টে আমাদের প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, as-sabr। আর নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। প্রথমে যে আয়াত দিয়ে আমি কথা শুরু করেছি সেখানে আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো পরিস্থিতিতেই বিপদ এটা যত মাত্রার বড় বিপদই হোক না কেন, সে বিপদে বা পরীক্ষায় আমাদের ওই পরীক্ষার মুহূর্তগুলোতে সঠিক রেসপন্স, প্রপার রেসপন্সটা করতে জানতে হবে। হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, কারণ মুমিন কখনো হতাশ হয় না। এটা হচ্ছে কাফিরের বৈশিষ্ট্য। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেশন, হতাশা, এগুলো হচ্ছে কাফিরদের বৈশিষ্ট্য। বিশ্বাসীরা হতাশ হয় না, তারা হতাশ হয় না, তারা হাল ছেড়ে দেয় না। বিশ্বাসীরা ভরসা রাখে আল্লাহর উপর। সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হও। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কাফের গোষ্ঠী ছাড়া বা কাফের সম্প্রদায় ছাড়া, অবিশ্বাসীরা ছাড়া বিশ্বাসীরা তো আল্লাহর রহম থেকে নিরাশ হয় না। তো আমাদের হারাবার কিছু নেই। আমরা সুখে থাকলে শুকরিয়া করি, এটাও আমাদের জন্য কল্যাণকর। আর বিপদের সময়, দুঃখের সময় আমরা সবর করি, ধৈর্য ধারণ করি, এটা আমাদের জন্য কল্যাণকর। আর কোরআনে তো আমাদেরকে মোটিভেশন দেয়াই হয়েছে, ইন্সপায়ারেশন দেয়াই হয়েছে। আল্লাহ বলেছে যে জীবনে আপস এন্ড ডাউনস থাকবে, আমাদের কিছু সময় ভালো কাটবে, কিছু সময় খারাপ কাটবে। সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি খুব হার্ড একটা টাইম পার করি, মনে রাখতে হবে এই কঠিন সময়ের পরেই একটা ভালো সময় আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ সূরা আশ-শারহের 6 নম্বর আয়াতে বলছেন ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে স্বস্তি। ইনডিড আফটার দ্য হার্ডশিপ কামস ইজ, কষ্টের পরেই সুখ আসে।
দুঃখের পরে আনন্দ আসে। তো এই যে গোটা বিশ্বব্যাপী একটা হাহাকার, একটা শূন্যতা, এই যে আমাদের একটা পরীক্ষা, একটা রাফ এন্ড টাফ টাইম আমরা পার করছি, এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা টাইম, আমাদের জন্য একটা হার্ডশিপ। নিশ্চয়ই এরপরে ভালো একটা সময় আমাদের জন্য আসছে, বিশেষ করে বিশ্বাসীদের জন্য। হয়তো এমনও হতে পারে গোটা বিশ্ব ব্যবস্থা এমন ভাবে পরিবর্তন হচ্ছে, সামনের আগামী বিশ্বটাকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিতে চান। এজন্য মুসলমানদেরকে আল্লাহ সময় দিচ্ছেন, নিজেকে সময় দেওয়ার একটা সময় দিচ্ছেন, পরিবারকে সময় দেওয়ার একটা সময় দিচ্ছেন, নাফরমানি ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে আসার একটা সময় দিচ্ছেন, নিজেকে গুছিয়ে নেওয়ার হয়তো একটা টাইম আমাদেরকে দিচ্ছেন। আমরা জানি না যে আমরা কে এই ক্রাইসিসের পরে বেঁচে থাকবো, আমরা জানি না। আমরা এই পরিস্থিতিটাকে যদি একটু উপলব্ধি করতে চাই, তাহলে হাসপাতালের বেডে নিজেকে যদি আপনি কোভিড-19 এর পজিটিভ একজন রোগী আক্রান্ত হিসেবে যদি কল্পনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা রহমতের মধ্যে, কতটা ব্লেসড আমরা, কতটা প্রিভিলেজড আমরা। ঠিক যেই মুহূর্তে আমরা এই অনলাইন প্রোগ্রামটিতে জয়েন করার কথা শুনছি, ঠিক এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শ্বাস নিতে তার জান বের হয়ে যাচ্ছে। আমরা কিছু আক্রান্ত রোগীদের ভিডিও দেখে আমি আটকে উঠেছি যে এটা, এই ভাইরাসটা এত ভয়ঙ্কর, এটা শুরুতে আপনার লাংটা ড্যামেজ করে ফেলবে, আপনার শ্বাসকষ্ট শুরু হবে, এবং এত ভয়ানক শ্বাসকষ্ট, সাঁতার না জানা একজন ব্যক্তিকে পানির মধ্যে চুবিয়ে রাখলে তার যতটা কষ্ট হয় শ্বাস নিতে, এরকম শ্বাসকষ্ট। তো তারা কি কঠিন একটা মুহূর্ত পার করছে যারা আক্রান্ত। আল্লাহ তাআলা এই কঠিন ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করেছেন এবং এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন, এবং আমরা জানি না এই বিপর্যয় পরবর্তী সময়ে কারা কারা আমরা টিকে থাকবো, এবং এই বিশ্ব ব্যবস্থাও কোন দিকে মোড় নিচ্ছে আমরা জানি না। হতে পারে আগামীর সম্ভাবনাময় সময়টুকুর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন, সুযোগ দিচ্ছেন আমাদেরকে। এই হোম কোয়ারেন্টাইনকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাই, আমরা যদি নিজেদেরকে সমৃদ্ধ করি, আমরা যদি ভালো ফ্যামিলি টাইম দেই, আমরা যদি কোরআন সুন্নাহ স্টাডি করি, আমাদের উপলব্ধির জায়গাটা যদি মজবুত হয়, আমরা যদি সেইভাবে রিয়েলাইজ করতে পারি, তাহলে হতে পারে যে এই বিপর্যয় পরবর্তী সময়ে ইসলামের বিজয়কে গোটা বিশ্বে আবার পথ করে উড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করছেন। আমরা জানি না আমরা সেই সৌভাগ্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো কিনা। তো সম্মানিত শুধু আমার প্রথম কথা হচ্ছে, আমরা যেন সবর ইখতিয়ার করি, আমরা যেন ধৈর্য না হারাই, কারণ আমরা বিশ্বাস করি যে কোনো পরিস্থিতিতে মুমিন বান্দারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, as-sabr। তাহলে এই পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র, বিভিন্ন পরীক্ষায় আমাদেরকে নিজেদেরকে প্রমাণ করে করে আগাতে হবে। সেক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে আমাদেরকে প্রপার রেসপন্স করতে জানতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। এই কথাটা যেন আমরা খেয়াল রাখি, যে আমরা যেন ধৈর্য না হারাই, আমরা যেন প্যানিক না হই, আর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করি। কারণ বিশ্বাসীদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। আমাদের কাজ, আমাদের চেষ্টা, আমাদের সবকিছুই কিন্তু আমাদের সফলতার জন্য যথেষ্ট নয় যদি আল্লাহ তাআলার হুকুম সেখানে না থাকে। এজন্য আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় যেখানে দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে বিশ্বাসীরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আমরা যেন সেই তাওয়াক্কুলের প্রশ্নে উত্তীর্ণ হতে পারি। সূরাতুল আনফালের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিশ্বাসী তো তারা, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের হৃদয় কেঁপে ওঠে, এবং তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়, আর তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তাহলে বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমরা কোন হেলথ ডিপার্টমেন্টের উপর তাওয়াক্কুল করি না, আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উপর তাওয়াক্কুল করি না, আমরা আমাদের চেষ্টা প্রচেষ্টার উপর তাওয়াক্কুল করি না। হ্যাঁ, আমরা চেষ্টা প্রচেষ্টা করি, বাট আমরা তাওয়াক্কুল করি আল্লাহ তাআলার উপর। এই সেন্সটা যেন আমাদের, এই আন্ডারস্ট্যান্ডিংটা যেন আমাদের ক্লিয়ার থাকে। এবং যারা আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল করবে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে তার জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। এবং নবীদের, আম্বিয়া আলাইহিস সালামের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব ওনারা তাওয়াক্কুল করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বলছেন যে হে আল্লাহ, আমরা আপনার উপর তাওয়াক্কুল করি, আপনার দিকে আমরা ফিরে যাই, এবং সর্বশেষ প্রত্যাবর্তন স্থল তো আপনি। তাহলে আমরা বিপদে যেন ধৈর্য ধারণ করব এবং আমাদের
প্রচেষ্টার পরে আমরা তাওয়াক্কুল করব। মুমিনরা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে তাওয়াক্কুল করতে হয়। প্রতিটি কাজে যে তাওয়াক্কুল করতে হয় এটি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ইভেন আমরা যখন ঘর থেকে বের হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও শিখিয়েছেন যে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তুমি পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে বের হলাম এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। আমরা তো শুধু এতটুকু করি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেই এতটুকু করে একটা লম্বা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আসিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। সুনানে আবু দাউদ এবং তিরমিজিতে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর নামে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি ঘর থেকে বের হলাম। আমি আল্লাহর কাছে কাউকে ভ্রষ্ট করা এবং নিজে ভ্রষ্ট হওয়া থেকে পানাহ চাই, পদস্খলিত হওয়া, অন্যকে পদস্খলিত করা থেকে পানাহ চাই, কারোর উপর জুলুম করা এবং নিজে মাজলুম হওয়া থেকে পানাহ চাই, এবং মূর্খতা থেকে, আমি মূর্খ হব বা কেউ আমার মূর্খতা ছড়াবে চাপাবে, এগুলো থেকে আমি পানাহ চাই। তাহলে জীবনের কোন অঙ্গনে কিভাবে তাওয়াক্কুল করতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে শিখিয়েছেন। তাহলে এজ এ প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আমাদের কাজ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমাদের সাধ্যের সবটুকুন করে কি করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। সম্মানিত তিনি ভাই এবং বোনেরা, এই তাওয়াক্কুলের ব্যাপারে আমাদের অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা কেউ মনে করি যে আমার কিছু করা লাগবে না, যা করে আল্লাহ করবে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। ইটস রং, ইটস দ্য রং ট্র্যাক, এটা ভুল। আবার আমি আমার সাধ্যের যতটুকু আছে করলাম, এটাই আমার সফলতার জন্য যথেষ্ট, এটাও ভুল, এটাও ভুল। তাহলে হোয়াট ইজ দ্য এসেন্স অফ তাওয়াক্কুল? আসলে তাওয়াক্কুলের মেকানিজমটা কি, কোনটা আত-তাওয়াক্কুল আলাল্লাহ যে আমরা বলি, এটা আসলে কি, সে ব্যাপারে আমরা কিছু কথা বলবো এবং তাওয়াক্কুলের ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, অনেকে মনে করে যে সতর্কতা বা সাবধান থাকা এটা মনে হয় তাওয়াক্কুল বিরোধী। না সম্মানিত ভাই এবং বোনেরা, এটা ভুল। সতর্কতা অবলম্বন এবং সাবধানতা অবলম্বন, প্রিকশনস নেয়, এটা কিন্তু তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলের অংশ। প্রিকশন হচ্ছে ইটস দ্য পার্ট অফ তাওয়াক্কুল, এটা তাওয়াক্কুলের অংশ। আমরা কোরআন থেকে দেখি, সূরা ইউসুফের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে ইয়াকুব আলাইহিস সালাম যে কথাটা বলেছেন সেটাকে আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন। আল্লাহ বলেন, ওয়াকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। আমরা জানি যে ইয়াকুব আলাইহিস সালাম দুর্ভিক্ষের সময় যখন ওনার 10 জন সন্তানকে মিশরে পাঠিয়েছিলেন, তখন তিনি ছেলেদেরকে সাবধানে মিশরে যেতে বলেছেন। তিনি বলেছেন যে লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, হে আমার সন্তানেরা, ইয়া বানিয়া, তোমরা ইজিপ্টে ঢোকার সময় একই দরজা দিয়ে প্রবেশ করো না, বা ইজিপ্টে ঢোকার যতগুলো এন্ট্রি আছে এক এন্ট্রি দিয়ে প্রবেশ করো না, তোমরা বিভিন্ন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বিভিন্ন দরজা দিয়ে তোমরা ইজিপ্টে প্রবেশ করো। কারণ আমরা জানি নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন খুবই সুশ্রী, দেখতে সুন্দর একজন মানুষ, এবং ওনার যে ভাইয়েরা তারা হয়তো ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর ছিল না, কিন্তু তারাও দেখতে বেশ সুন্দর ছিল। তো উনি আশঙ্কা করছিলেন তোমরা 10 ভাই যদি একই এন্ট্রি দিয়ে এন্ট্রি নাও, তাহলে লোকজন চিনে ফেলতে পারে, তোমাদের নজর লাগতে পারে, বা তোমাদের বুঝে ফেলতে পারে যে দে আর ফ্রম দ্য সেম ট্রাইব এন্ড দে আর ফ্রম দ্য সেম ফাদার, তারা হয়তো একই বাবার সন্তান, একই গোষ্ঠী, কেন এত বিশাল গ্রুপ আসলো। এজন্য উনি ছেলেদেরকে ইজিপ্টে সফর করার আগে তিনি যে এই যে সাবধানতার বাণী শুনিয়েছেন, এই কথাটা আল্লাহ সরাসরি করলেন যে একই দরজা দিয়ে তোমরা ঢুকো না, তোমরা কেউ এই দরজা দিয়ে 3 জন, ওই দরজা দিয়ে 2 জন, ওই দরজা দিয়ে 2 জন, এভাবে ইজিপ্টে ঢুকবে। ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আর আল্লাহর যে ফয়সালা এটা থেকে আমি তোমাদের বাঁচাতে পারবো না, তবে আমার পক্ষ থেকে সাবধান বাণী হচ্ছে তোমরা এক দরজা দিয়ে ঢুকো না, বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর যেটা হুকুম ফাইনালি সেটাই হবে। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপর তাওয়াক্কুল করি। একটু খেয়াল করলে দেখবেন যে তাওয়াক্কুলের বিষয়টা আল্লাহ কোথায় এনেছেন। যখনই তাওয়াক্কুলের কথা আল্লাহ বলেছেন, তার আগেই কিন্তু প্রিকশনের কথা বলেছেন। আলাইহি তাওয়াক্কালতু, ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তার উপরে আমি তাওয়াক্কুল করি, ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপরই, তার উপরই তাওয়াক্কুলকারীদের তাওয়াক্কুল করা উচিত। সম্মানিত সুধী, দেখেন এখানে যদি আপনি এই আয়াতের যে এক্সপ্রেশনটা দেয়া হলো সেটা যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে শুরুতে কিন্তু প্রিকশনের কথা তিনি বলেছেন। শুরুতে বলেছেন এক দরজা দিয়ে ঢুকো না, বিভিন্ন দরজা দিয়ে ঢুকো, সাবধানতা অবলম্বন করো। এরপর আবার বললেন যে আল্লাহর যেটা ফয়সালা সেটাই হবে, তার উপরই আমি তাওয়াক্কুল করি, আর তার উপরই তাওয়াক্কুলকারীদের তাওয়াক্কুল করা উচিত। তাহলে তাওয়াক্কুলের ব্যাপারে প্রথম কথা হচ্ছে আমাদেরকে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে।
এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলের অংশ। সূরা নিসার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, ও ইউ হু বিলিভার টেক ইউর প্রিকশনস, ও হে বিশ্বাসীরা তোমরা সাবধানতা অবলম্বন করো। তাহলে যে কোনো কাজ করার আগে সেই কাজটি নিয়ে স্টাডি করা, হোমওয়ার্ক করা, রিসার্চ করা, সাবধানতা অবলম্বন করা এবং সতর্কতা অবলম্বন করা, এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটাই হচ্ছে তাওয়াক্কুলের প্রথম ধাপ। আশা করি পয়েন্টটি বুঝতে পেরেছেন। তাওয়াক্কুলের ব্যাপারে ২ নাম্বার যে কথাটি আপনাদের বলবো সেটা হচ্ছে আগে কাজ করতে হবে, তারপরে তাওয়াক্কুল। আগে কাজ, পরে তাওয়াক্কুল, এটাই হচ্ছে তাওয়াক্কুলের মেকানিজম। ফার্স্ট ইউ অ্যাক্ট, দেন আল্লাহ উইল অ্যাক্ট। ফার্স্ট ইউ অ্যাক্ট, দেন আল্লাহ অ্যাক্টস। আমরা আগে আমাদের ক্যাপাসিটি, আমাদের সাধ্যের সবটুকু আমরা করব, তারপরে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। এই যে তাওয়াক্কুলের যে মেকানিজমটা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে খুব সুন্দরভাবে পাওয়া যায়, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সুনানে তিরমিজির হাদিস, যেখানে এক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আ'কিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল। হে আল্লাহর রাসূল, আমি কি রশি বেঁধে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ই'কিলহা ওয়া তাওয়াক্কাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সে বাণী, ই'কিলহা ওয়া তাওয়াক্কাল, যে তুমি বাঁধো, ট্রাই ইট এন্ড রিলাই আপন আল্লাহ। আগে রশি শক্ত করে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। অর্থাৎ একটা উট বাঁধা রশি এনে রশি ধরে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই উটের রশিটি গাছের মধ্যে না বেঁধে ঘুমিয়ে পড়ি, তাহলে ঘুম থেকে উঠে আমি কি উটটিকে পাবো না, নাকি আমাকে গাছের সাথে রশিটা বেঁধে তারপরে তাওয়াক্কুল করতে হবে? আমি যদি শুধু তাওয়াক্কুল করে শুয়ে পড়ি, পাবো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পাবে না। তুমি আগে রশি দিয়ে উটটাকে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো। তাহলে এই যে ই'কিলহা ওয়া তাওয়াক্কাল, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আগে আপনার সাধ্যের সবটুকু আপনাকে করতে হবে, তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কারণ আপনি যদি শুধু তাওয়াক্কুল করেন তাহলে এটা থাকবে না, নাও থাকতে পারে। আর যদি বলেন যে তাহলে বেঁধে রাখবো, তো বেঁধেই যখন রাখবো, তাওয়াক্কুলের দরকার কি? আমি তো বেঁধেই রাখলাম। বেঁধে রাখার পরেও উট হয়তো টেনে হিচড়ে ছিঁড়ে রশি ছিঁড়ে চলে যেতে পারে। এরকম দুর্ঘটনা বা অকারেন্স যাতে না ঘটে, এজন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাওয়াক্কুল মানে হচ্ছে আগে পরিকল্পনা করা, সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবিক সব ব্যবস্থা গ্রহণ করা, যত উপায় আছে, মাধ্যম আছে, এগুলোকে গ্রহণ করে প্রাণান্তকর চেষ্টা করে যাওয়া সে কাজটির সফলতার জন্য, এবং কাজ শেষে কর্মশেষ ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা বা নির্ভর করা, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। যেটা আমরা এই হাদিস থেকে বুঝলাম যে আগে আমাদেরকে কাজ করতে হবে, পরে আমরা তাওয়াক্কুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে রাতে ঘুমানোর আগে বাড়ির দরজা বন্ধ করতে হবে, বিছানা ঝাড়তে হবে, তারপর বাতি বন্ধ করতে হবে, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমরা যখন ঘুমাই, আমরা তো একটা দোয়া করি, ঘুমের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা হচ্ছে একটা কমন ঘুমের দোয়া যেটা আমরা করি, কিন্তু এই দোয়াটা ছাড়াও আরো অনেক দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, যে দোয়ার মধ্যে তাওয়াক্কুলের কথাগুলো ফুটে ওঠে। তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি আমার চেহারাকে আপনার দিকে আত্মসমর্পণ করলাম, আমি আমার বিষয়কে আপনার উপর ন্যস্ত করলাম, আমার পিঠকে আপনার কাছে আমি আশ্রয় রাখলাম, মানে তাওয়াক্কুল। তাহলে আপনি আপনার সবটুকু করলেন, দরজা বন্ধ করলেন, বাতি বন্ধ করলেন, বিছানা ঝাড়লেন, এরপরও কোনো ক্ষতির আক্রান্ত যাতে আপনি না হন, শিকার না হন, সেজন্য আপনি আল্লাহর কাছে তাওয়াক্কুল করবেন। তার মানে আপনার সবটুকু করার পরে আপনি তাওয়াক্কুল করবেন, এটাই হচ্ছে তাওয়াক্কুলের মূল কথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন তিনি যখন মসজিদে নববীতে ইমামতি করতে যেতেন, সালাতে লিড করতে যেতেন, তিনি দেখতেন যে কিছু লোক সেখানে বসে থাকে, ইয়ামান থেকে আসা কিছু লোক, তারা কোনো কাজ করছে না। তো উনি তাদেরকে জিজ্ঞেস করলেন, ঘটনা কি? তোমরা যে বসে থাকো, কাজ করো না, তোমরা খাও কি করে? তোমরা কারা? তখন তারা উত্তরে বলেছিল, নাহনু আল মুতাওয়াক্কিলুন, আমরা তাওয়াক্কুলকারী। তো ওমর ফারুক বললেন, তোমরা তাওয়াক্কুল করলে তোমাদের রিজিকের ব্যবস্থা হয় কোত্থেকে? তো তারা বলল যে অন্যান্য লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায়, এটাই আমাদের রিজিকের ব্যবস্থা হয়। এইভাবে তো ওমর ফারুক বললেন, তাহলে তো তোমরা তাওয়াক্কুলের মানেই বোঝায়, তোমরা তাওয়াক্কুলকারী নও। কারণ তাওয়াক্কুল কি? তখন ওমর ফারুক বললেন যে, ইন্নামাল মুতাওয়াক্কিলুল্লাযী ইউলকি হাববাতান ফিল আরদ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ। তিনি বললেন যে তাওয়াক্কুল তো সেটা, অর্থাৎ তুমি চাষী, তুমি বীজ রোপণ করবে মাটিতে,
পানি সিঞ্চন করবে, ইরিগেশন করবে, এবং সব শেষে ফল ফসল হওয়ার জন্য অপেক্ষা করবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। তার মানে আগে তোমাকে বীজ রোপণ করতে হবে, আগে রিজিকের জন্য তোমাকে কাজ করতে হবে। তার মানে আপনার সাধ্যের সবটুকু করার পরে যখন আপনার আজমাত আসবে, যে আপনি আপনার সবটুকু করে সেরেছেন, এটাকে বলে আজমাত, তখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। যেটা সূরাত আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী হে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন আপনি আপনার সবটুকু করে এই আজমাত এসেছে যে আমার রোল প্লে করা শেষ, আমার কাজ শেষ, তখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করেন। তো সম্মানিত সুধী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা তাওয়াক্কুল আল্লাহর উপর করব, এবং তাওয়াক্কুলের ব্যাপারে যে মিস আন্ডারস্ট্যান্ডিং, আশা করি আপনাদের ক্লিয়ার হচ্ছে। এবং হাদিসের আরো কিছু হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবো যে হাদিস শরীফে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। আই রিপিট, আমি আবার বলছি, পাখিকে, বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল আলাল্লাহ। কিভাবে আল্লাহর উপর রিলাই করতে হয়, ডিপেন্ড করতে হয়, সেক্ষেত্রে পাখিকে মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা যদি সুনানে তিরমিজির হাদিসের দিকে খেয়াল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, হে আমার উম্মতেরা, তোমরা যদি সঠিক পন্থায় তাওয়াক্কুল করো, তাওয়াক্কুলের মতো যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, তাহলে লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, আল্লাহ তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন যেভাবে আল্লাহ তাআলা পাখিকে রিজিক দিয়ে থাকেন। কিভাবে আল্লাহ পাখিকে রিজিক দেন? তাগদু খিমাসান, কারণ পাখিগুলো প্রতিদিন সকালবেলা শূন্য উদরে খালি পেটে বের হয়ে যায়, ওয়া তারুহু বিতানান, আর সন্ধ্যাবেলায় উদর পূর্তি করে, পেট ভর্তি করে পাখিগুলোকে আল্লাহ তাআলা তাদের বাসায় ফিরিয়ে দেন। তাহলে পাখিকে এখানে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো। তাহলে পাখি কিভাবে তাওয়াক্কুল করে আমরা দেখি। সকালবেলা পাখিগুলো কিন্তু পাখির বাসায় বসে থাকে না, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘরে বসে থাকে না, পাখিগুলো বের হয়ে যায়। দেখবেন যে সকালবেলা বাবুই পাখিগুলো, অন্যান্য পাখিগুলো কিচির মিচির করতে করতে বের হয়, এখান থেকে ওখানে, বন থেকে বাজারে, পাহাড় থেকে অমুক জায়গায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা ছুটে বেড়ায় রিজিকের অন্বেষণে, ছুটতে ছুটতে এটা খায় ওটা খায়। এবং দিন শেষে কিন্তু আল্লাহ তাআলা প্রতিটি পাখি, একটা পাখিও কিন্তু না খেয়ে থাকে না, প্রত্যেকটি পাখির পেট ভর্তি করে, উদর ভর্তি করে তাদের রিজিকের ব্যবস্থা করে আল্লাহ পাখিগুলোকে আবার নিড়ে ফিরিয়ে আনে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে পাখি হচ্ছে তোমাদের জন্য তাওয়াক্কুলের মডেল। পাখি তাওয়াক্কুল করে বসে থাকে না, বরং সকালবেলায় সে কর্মচঞ্চল একটা স্পিরিট নিয়ে সে সে শূন্যে উড়াল দেয় এবং তার রিজিক খুঁজতে থাকে। তাহলে বোঝা গেল, আগে আমাদের পার্টটা আমরা করব, তারপর আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। এবং এই যে কাজ করা, আগে চেষ্টা করা, এটা কিন্তু আল্লাহর আদেশ। কোরআনের বিভিন্ন আয়াতে আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সালাত শেষ হলে ছুটে যাও, জমিনে ছুটে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো। আমরা জানি যে মারিয়াম আলাইহিস সালাম, উনি এমন একজন মহিয়সী নারী যার গর্ভে আল্লাহ তাআলা স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছিলেন, ঈসা ইবনে মারিয়াম। এবং তিনি যখন ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করলেন, তিনি অত্যন্ত ক্লান্ত, শ্রান্ত এবং ক্ষুধার্ত, মাটিতে শুয়ে আছেন সন্তানকে নিয়ে, ক্ষুধার্ত তিনি। তখন আল্লাহ ওনাকে বললেন যে ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মানে হে মারিয়াম, ওই যে পাশে তুমি খেজুর গাছ দেখতে পাচ্ছ, তুমি খেজুর গাছের ডাল ধরে টান দাও। তুমি যখন ডাল ধরে টান দিবে, তখন পাকা খেজুর নিচে টপটপ করে পড়বে এবং সেটাকে তুমি তোমার ক্ষুধা নিবারণ করবে। আমরা যদি একটু খেয়াল করি যে উনি এত অসুস্থ, ক্লান্ত, শ্রান্ত, আল্লাহ কিন্তু চাইলেই খেজুরগুলো ওনার সামনে নিয়ে আসতে পারতেন না, এটা আল্লাহর সুন্নাত নয়, সিস্টেম নয়। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা উনাকে প্রাণবন্ত হতে, কর্মচঞ্চল হতে উৎসাহিত করেছেন এবং আদেশ করেছেন যে খেজুরের ডাল ধরে টান দাও। তাহলে সম্মানিত শুধু আমরা বুঝলাম যে আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করা, বিভিন্ন উপায় উপকরণ গ্রহণ করা, এগুলো তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এগুলো হচ্ছে পার্ট অফ তাওয়াক্কুল। এবং আল্লাহর সাহায্য প্রাপ্তির পূর্ব শর্ত হচ্ছে চেষ্টা করা। চেষ্টা না করলে আল্লাহ কারো ভাগ্যের পরিবর্তন ঘটান না, যেটা সূরা রাদের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা ততক্ষণ কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। তাহলে সম্মানিত শুধু আমরা বুঝতে পারলাম যে তাওয়াক্কুল, এই বিপদে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব যে কথাটা আমরা বলি, সেক্ষেত্রে আমাদের সাধ্যের সবটুকুন কিন্তু আমাদের করতে হবে। অনেকে
যেটা করে যে নিজেদের অপারগতা, নিজেদের অকর্মণ্যতা, দুর্বলতা এগুলোকে তাওয়াক্কুল বলে চালিয়ে দিতে চায়। এগুলো আসলে তাওয়াক্কুল নয়, এগুলো হচ্ছে তাওয়াকুল। তাওয়াকুল মানে হচ্ছে তাওয়াক্কুলের ভান করা। তো নিজেদের অপারগতা, দুর্বলতা এগুলোকে, কর্মহীনতা, অলসতাকে তাওয়াক্কুল বলে চালিয়ে দেওয়া যাবে না। বরং তাওয়াক্কুল হচ্ছে পরিকল্পনা করা, পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা, তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অর্জনের প্রাণান্তকর চেষ্টা করা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখতে পাই। উনি কোনো কাজ না করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কৌশল করতেন বা উপায় উপকরণ গ্রহণ করতেন তার দুই একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। প্রায় 40 মিনিটের মতো আমরা কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উপায় উপকরণ গ্রহণ করতেন, আমরা যদি হিজরতের ঘটনাটা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন তিনি দিনের বেলায় বের হননি। তিনি কিন্তু লোকচক্ষুর অন্তরালে রাতের আধারে, যাতে কাফেররা দেখতে না পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কৌশলী তিনি ছিলেন, তিনি রাতের আধারে বের হয়েছেন। এবং আমরা জানি যে মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে। তো তিনি যখন বের হবেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, তিনি উত্তর দিকে বের হননি, বরং তিনি দক্ষিণ দিকে, অন্য দিক দিয়ে বের হয়েছেন, যাতে কেউ টের না পায় যে তিনি কোন দিক দিয়ে বের হচ্ছেন। এবং মক্কা থেকে মদিনায় যাওয়ার যে সুপরিচিত পথ, ওই পথকে তিনি ব্যবহার করেননি। তিনি একটা অপরিচিত পথে তিনি সফর করেছিলেন। তিনি কিন্তু চাইলে বলতে পারতেন যে আমি আল্লাহ রাসূল, আমি রাতের বেলা এখান থেকে যাবো কেন, আমি দিনের বেলা যাব, আমি সাহসিকতার সাথে সব কাফেরদের নাকের ডগার সামনে দিয়ে হেঁটে যাব, দেখি কে আমাকে ঠেকাতে পারে, আমি আল্লাহ রাসূল, দেখবো কাফেরদের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি। এই সস্তা কথাগুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেননি, বরং নিজের সাধ্যের, সামর্থ্যের, ক্যাপাসিটি এবং সর্বোচ্চ ইন্টেলেক্ট খাটিয়ে তিনি সফর করেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল মানে হচ্ছে যে তিনি ওনার সাধ্যের সবটুকুন করতেন, সর্বোচ্চ কৌশল অবলম্বন করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না। ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিলাম না, এই কথা তিনি কখনোই বলতেন না, বরং নিজের সর্বোচ্চটুকুন তিনি আগে চেষ্টা করতেন, তারপরে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। আমরা যদি উহুদের যুদ্ধের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সুনানে আবু দাউদের একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা ইয়াউমা উহুদিন বাইনা দিরআইন, উহুদের যুদ্ধে অংশগ্রহণের আগে তিনি দুইটি যুদ্ধের পোশাক পরেছিলেন, যেগুলো লোহা দিয়ে তৈরি করা হয়। বিভিন্ন সোলজার বা ওয়ারিয়র যারা আছে তারা এগুলো পরে, যাতে করে আঘাত সামলানো যায়। এক্ষেত্রে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর রাসূল, কোন কাফেরের আঘাত আমার গায়ে লাগবে না, বরং তিনি সাবধানতা, সতর্কতা হিসেবে তিনি লোহার তৈরি বর্ম গায়ে দিয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। খন্দকের যুদ্ধের দিকে যদি তাকাই তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করণ করেছেন নিজ হাতে সাহাবাদেরকে নিয়ে। সাহাবারা ক্ষুধার্ত ছিলেন, সারাদিন না খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচেষ্টা করেছেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বৈধ যত উপায়, উপকরণ, কৌশল এগুলো অবলম্বন করতেন, তারপরে তাওয়াক্কুল করতেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে উপায়, উপকরণ এগুলোকে অবলম্বন করা, চেষ্টা প্রচেষ্টা করা, প্রিকশন নেওয়া, এগুলো তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এগুলো হচ্ছে তাওয়াক্কুলের অংশ। তাই এই ক্রাইসিস মোমেন্টে, এই যে কোভিড-19 গোটা বিশ্বকে এখন এমন এক ঝাঁকুনি দিয়েছে, এই মুহূর্তে আমরা এই পরীক্ষা থেকে উত্তরণের জন্য আমার প্রথম নসিহত আপনাদের প্রতি, আমরা যেন সবাই আতঙ্কিত না হয়ে, প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করি, সঠিক সময়ে সঠিক রেসপন্সটুকু করি। আমরা যেন ধৈর্য হারা না হয়ে যাই, এটা হচ্ছে প্রথম কথা। এবং আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করি। তাওয়াক্কুলের যে সঠিক পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এভাবে যেন আমরা তাওয়াক্কুল করি। মানে এই পরিস্থিতি উত্তরণের সর্বোচ্চ চেষ্টাটুকু আমাদেরকে করতে হবে, সবাই মিলে করতে হবে। কোন দেশের গভর্নমেন্ট, শুধু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বড় বড় দায়িত্বশীল অর্গানাইজেশন গুলো যে শুধু এর বিরুদ্ধে কাজ করে যাবে এমনটা না, বরং আমাদের সবাইকে মিলে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে সম্মানিত ভাইয়েরা। কারণ আমি শুরুতেই বলেছি যে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন এটা তাওয়াক্কুল বিরোধী নয়। এই যে এখন আমাদেরকে বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, 1-2 ফিট দূরে থাকা একজনের কাছ থেকে, এই সোশ্যাল ডিস্টেন্স যেন আমরা মেনটেন করি, আমরা হাইজিন যেন মেনটেন করি, তারপর বাড়িতে যেন থাকি, বলা হচ্ছে স্টে হোম, স্টে সেফ। এগুলো হচ্ছে প্রিকশন, এগুলো হচ্ছে সাবধানতা।
এবং এগুলো তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এগুলো করার পরেই কিন্তু আপনি তাওয়াক্কুল করবেন। আপনি সেফটি মেজারমেন্ট সব এনশিওর করবেন, আপনি সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবেন, আপনি হেলথ মেজারমেন্ট গুলো বজায় রাখবেন, আপনি বাসায় অবস্থান করবেন। এগুলো করার মধ্য দিয়ে আমরা বর্তমানে এই পরিস্থিতি উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা গ্রহণ করতে পারি। পাশাপাশি সম্মানিত শুধু আমরা জানি যে এই এই দুর্যোগ যখন শুরু হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন অফিসিয়ালি দেশগুলোকে লকডাউন করা হচ্ছে, এখন যারা হ্যান্ড টু মাউথ, আমাদের দেশে যারা হ্যান্ড টু মাউথ, যারা দিন আনে দিন খেত, কর্মজীবী খেটে খাওয়া মানুষ, আমি সুইডেনের অবস্থা জানি না, ওখানেও হয়তো এমন কেউ বাংলাদেশি বা অন্যান্য ন্যাশনালিটির কেউ থাকতে পারে যারা হয়তো ডেইলি বেসিসে ইনকাম করতো, এবং লকডাউন হওয়ার ফলে তারা সবাই বাড়িতে থাকার কারণে তাদের হয়তো উপার্জনের সেই সুযোগটা হচ্ছে না। এরকম যদি কেউ থেকে থাকে এই এই দুর্যোগপূর্ণ মুহূর্তে, এটাও কিন্তু আমাদের দায়িত্ব যে উই শুড এক্সপ্যান্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু দেম, তাদেরকে হেল্প করা, সাপোর্ট করা। আমরা বাংলাদেশে সরকারি উদ্যোগের পাশাপাশি অনেক অর্গানাইজেশনকে আমরা দেখেছি 1 টাকায় আহার বা বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাজ আমরা দেখেছি, আসন্না ট্রাস্টের মাধ্যমে আর বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে খেটে খাওয়া, দিন আনে দিন খায় বা ডেইলি বেসিসে যাদের ইনকাম, তাদের কাছে কিন্তু সাহায্য, সহায়তা, হেল্প এন্ড সাপোর্ট পৌঁছে দেওয়া হচ্ছে। সো সুইডেন অবস্থানরত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরও যদি এরকম কোনো প্রজেক্ট থাকে, এবং না থাকলে আমি আশা করবো যে আজকে আপনারা এই প্রজেক্ট এরকম একটা রান করতে পারেন। আমাদের যার যতটুকু সুযোগ আছে এই দুর্যোগ থেকে, এই সংকট থেকে উত্তরণে আমরা যাতে, যারা এখন এই লকডাউন অবস্থায় হয়তো তাদের লিভলিহুড নেই, তারা কি খাবে বা কিভাবে তারা লাইফ লিড করবে এই ব্যবস্থাটুকু যাদের নেই, ন্যূনতম যেটা তাদের কাছে খাবার দাবার পৌঁছে দেওয়া বা সহায়তা পৌঁছে দেওয়া, এটা এখন এই সময়ের জন্য সবচেয়ে বড় সৎকর্ম। এর চেয়ে বড় সৎকর্ম এখন আর হতে পারে না। এবং যে জন্য এই পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেন, শুরুতে আমরা বলেছিলাম যে রিমাইন্ডার, এটা একটা রিমাইন্ডার, আমরা যেন নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসি, আমরা যেন আমাদের ভুলগুলো বুঝতে পেরে আমরা যেন অনুতপ্ত হই, আমরা যেন আবার নতুন করে সাজাই আমাদের জীবনটাকে, আমরা বেশি বেশি যেন তাওবা এবং ইস্তেগফার করি, আমরা আমাদের নিজেদের পাপের জন্য যেন ক্ষমা চাই। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে বিপর্যয়, এগুলো আমাদের হাতের কামাই, আমরাই হয়তো এগুলোকে ডেকে নিয়ে এসেছি। আমরা এখনো জানি না যে এই করোনা ভাইরাসের উৎপত্তি স্থল কোথায়। বলা হয়, কেউ বলছে যে সি ফুডের মার্কেট থেকে ছড়াচ্ছে, কেউ বলেছে এটা প্রাণীবাহিত রোগ, কেউ ধারণা করছে যে এটা কেমিক্যাল ওয়েপন্স এর যে কেমিক্যাল, রাসায়নিক জীবাণু মারণাস্ত্র, এগুলোর কোনো অংশ হতে পারে। আমরা জানি না যে এটা কিভাবে গোটা বিশ্বে এভাবে ছড়ানো। সো এগুলো আসলে আমাদের হাতের কামাই, আমরাই পরিবেশকে খুঁচিয়ে এমন ভাবে অস্থির করে তুলি যেটা পরবর্তীতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাই এই পরিস্থিতিতে আমরা যেন আমাদের পাপগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা যেন বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করি। আর বিশেষ করে সর্বশেষে যে কথাটা বলবো, লকডাউনের এই টাইমটাকে যেন আমরা প্রপারলি কাজে লাগাই। সম্মানিত ভাই এবং বোনেরা, লকডাউনের এই সময়টা যেহেতু একটা হিউজ ফ্রি টাইম আমরা পাচ্ছি, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। দুটি নেয়ামত আছে মানুষের জীবনে, বেশিরভাগ মানুষ এই নেয়ামতগুলোর ব্যাপারে উদাসীন, গাফিল। এর একটি হচ্ছে সিহহা, মানে সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে সে টেরই পায় না সে কত বড় নেয়ামত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখন সে অসুস্থ হয়, অসুস্থতার বিছানায় পড়ে কাতরায়, তখন সে ফিল করে, হায় রে কত সুস্থ আগে ছিলাম, কেন সময়টাকে কাজে লাগালাম না। এই একটা প্রিভিলেজকে সে একেবারে গাফলতির সাথে উড়িয়ে দেয়। এই নেয়ামতটার মূল্য মানুষ দিতে পারে না। আরেকটা হচ্ছে আল ফারাগ, অবসর যে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত, এটা যে একটা প্রিভিলেজ, অপরচুনিটি, এটা অনেক সময় আমরা ভুলে যাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই দুই নেয়ামতের ব্যাপারে অনেকেই উদাসীন বা গাফেল, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর। তো লকডাউনের এই যে আমাদের অগাধ সময়, আপনাদের অনেকে হয়তো মানে বাসায় বসে আপনারা অফিসিয়াল কাজগুলো করছেন, তারপরও বিশাল একটা সময় বেঁচে যাচ্ছে অফিসে যেতে আসতে, প্রিপারেশনের যে সময়গুলো, এগুলো কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে। সো এই লকডাউনের সময়টাকে আমরা একটা অপরচুনিটি হিসেবে যেন নেই। আমি শুরুতে বলেছিলাম যে এই বিপর্যয় শেষে আমরা কারা কারা সার্ভাইভ করতে পারবো আমরা জানি না, এবং হতে পারে যে আগামীর বিশ্ব যাতে মুসলমানদের হাতে চলে আসে, মুসলমানদের
নেতৃত্ব যাতে প্রতিষ্ঠিত হয়। এবং ইমাম মাহাদির আগমন নিয়ে অনেক স্কলাররা বলছেন যে ইমাম মাহাদি খুব দ্রুততম সময়ে আগমন করবে। আসলে কবে আগমন করবে এক্স্যাক্টলি আমরা বলতে পারি না, বাট কিয়ামতের দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট গুলো দেখে মনে হচ্ছে হয়তো শীঘ্র আগমন করতে পারে। এটা কতদিন পরে, 200, 500, 1000 বছর কতদিন পরে আমরা জানি। এমন হতে পারে খুব শীঘ্রই যদি উনি আগমন করেন তাহলে সেই পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু বিশ্বব্যাপী এই বিপর্যয় হতে পারে, আমরা জানি না। আল্লাহু আ'লাম, এই জ্ঞান আছে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। তাই এই লকডাউনের টাইমটাকে যেন আমরা একটা অপরচুনিটি হিসেবে কাজে লাগাই। আমরা যেন শুধু শুধু ঘুমিয়ে থেকে অলস সময় কাটিয়ে বা টেলিভিশন দেখে, মুভি দেখে, শুধু শুধু ফেসবুকিং করে যেন আমরা সময়টাকে কাজে নষ্ট না করি, আমরা যেন সময়টাকে কাজে লাগাই। এই অবসর আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি তিনি অবসরকে কাজে লাগান, আল্লাহ পাক সূরা আল ইনশিরাতে তিনি বলেছেন যে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইদা ফারাগতা, নবী আপনি যখন ফারাগ পাবেন, মানে অবসর পাবেন, ফ্রি টাইম, লেজার টাইম পাবেন, ফানসাব, আপনি প্রভুর সান্নিধ্যে মনোনিবেশ করুন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার প্রভুর প্রতি আপনি আসক্ত হন। সো ইটস ভেরি হাই টাইম টু ইনক্রিজ আওয়ার স্পিরিচুয়াল লেভেল ইন দিস লকডাউন পিরিয়ড। আমাদের জন্য একটা বড় অপরচুনিটি যে আমরা আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য, আমাদের আধ্যাত্মিক উন্নয়নের জন্য এই সময়টাকে কাজে লাগাতে পারি। আমরা জানি না যে আগামী মাসের 24 তারিখ থেকে রমাদান, অন্যান্য বছরের মতো নিয়ম করে এবছর তারাবি হবে কিনা, মসজিদগুলো আবার খুলে দেয়া হবে কিনা আমরা জানি না। এবং ঈদের নামাজ আমরা যেরকম ঘটা করে আনন্দ করে আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল বা কার্নিভাল আমরা এভাবে উৎসব করে ঈদ পালন করতে পারবো কিনা আমরা জানি না। এবং কি পরিমাণ মানুষ প্রাণ হারাবে এবং কতটা ক্ষতি এই পুরো বিশ্বের হবে আমরা জানি না। আমরাও কারা কারা বেঁচে থাকতে পারবো জানি না। সো এই অবসরটাকে যেন আমরা খুব সিরিয়াসলি কাজে লাগাই সম্মানিত ভাইরা। এই লকডাউনের টাইমটাকে ঘরে যেন আমরা এমনি এমনি সময় নষ্ট না করি। আমরা 5 ওয়াক্ত সালাত যেন অন টাইমে জামাতে পড়ি, এবং ঘরে জামাতে আমাদের সাধারণত করা হয় না। এই লকডাউনের সময়টাকে কিন্তু আমরা ঘরে জামাত করার যে প্র্যাকটিস সেটা করতে পারি। আপনি হচ্ছেন ফ্যামিলিতে বাবা, আপনি ইমাম হয়ে আপনার সন্তানদেরকে নিয়ে, আপনার স্ত্রী মেয়েদেরকে নিয়ে আপনি সালাত করতে পারবেন। আপনি সামনের কাতারে, আপনার পেছনে আপনার ছেলেরা, এবং সবশেষে আপনার স্ত্রী বা মেয়েরা। এভাবে কিন্তু ঘরে আমরা জামাত করতে পারি। কিংবা আমাদের ছেলে মেয়েদেরকেও প্রশিক্ষণের অংশ হিসেবে আমার ছেলেকে দিয়ে আমি ইমামতি করাতে পারি। ই ক্যান লিড আওয়ার প্রেয়ার। আমার ছেলে ইমামতি করলো, আমরা পেছনে করলাম, নিঃসন্দেহে এগুলো আমাদের খুব ভালো লাগবে এবং সুখকর একটা অনুভূতি বা স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে। যে এরকম লকডাউনের একটা টাইমে 2020 মার্চে আমরা এরকম সবাই ঘরে থাকতাম, আমরা একসাথে জামাতে সালাত আদায় করেছি, আমরা হাদিসের হালাকা করেছি, কোরআনের হালাকা করেছি। প্রতি সপ্তাহের জন্য বা মাসের জন্য আমরা একটা সূরাকে নির্দিষ্ট করতে পারি, যে সূরাটা আমরা সবাই মেমোরাইজ করব, এবং আমি আমার ছেলের কাছ থেকে সেই সূরাটা শুনবো, আমার ছেলে আবার আমার কাছ থেকে শুনবে, আমি আমার স্ত্রীকে শোনাবো, আমার স্ত্রী আমার কাছ থেকে শুনবে। এইভাবে কিছু প্রজেক্ট হাতে নিয়ে আমরা কিন্তু কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, এই লকডাউনের যে সময়টা, এই পিরিয়ডে কিন্তু আমরা কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে পারি। ফ্যামিলি টাইম। হুজুর, আপনাকে জাস্ট আমাদের কিছু কোশ্চেন ছিল, আমি জাস্ট ইনফর্ম করতে চাই যে আপনি শেষ করার আগে যদি কিছু সময় দেন তাহলে এই প্রশ্নগুলো আমাদের কাছে লিখিত আকারে আসছে, সেগুলো ইনশাআল্লাহ আপনাকে আমরা জানাবো। আপনাকে বললে আপনি হয়তো উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি, আমি আর 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। জি, তো সম্মানিত শুধু বলছিলাম যে লকডাউনের এই সময়টা যেন আমরা প্রপারলি কাজে লাগাই, আমরা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য যেন সময় দেই, ঘরে যেন জামাতে সালাত আদায় করি। আমাদের পারিবারিক একাত্মতার খুব দরকার, বিশেষ করে সুইডেনে বা ইউরোপের উন্নত দেশগুলোতে সবাই খুব ব্যস্ত, প্রত্যেকেই হয়তো জব করতে হয়, ছেলে মেয়েরা হয়তো স্কুলে ব্যস্ত। সো একসাথে সময় কাটানোর সুযোগ ওইভাবে উইকেন্ড ছাড়া হয় না, কিন্তু এখন কিন্তু পুরো সপ্তাহ জুড়ে, মাস জুড়ে আমরা একসাথে থাকছি। সো একে অপরকে যেন সময় দেই, পারিবারিক একাত্মতা যেন আমরা বাড়াই, আমরা ঘরের কাজে যেন সহযোগিতা করি, ঘরের ক্লিনলিনেস যেন সবাই একসাথে এই কাজগুলো করি। আমাদের ছেলে মেয়েদের সাথে যাতে আমরা টাইম স্পেন্ড করি, কারণ ছেলে মেয়েদের জন্য মানি স্পেন্ড করার চেয়ে টাইম স্পেন্ড করাটা অনেক জরুরি। বর্তমান সময়ের আমাদের যে ছেলে মেয়েরা, তাদেরকে হ্যান্ডেল করা আসলে খুবই টাফ, কারণ বর্তমান বিষয়টা এত দ্রুত চেঞ্জ হচ্ছে। সো এই টিনেজারদেরকে হ্যান্ডেল করা খুব টাফ। সো তাদেরকে নিয়ে আমরা ফ্যামিলি মিটিং করতে পারি, তাদের কথা শুনতে পারি, আমরা তাদেরকে একটু বোঝার চেষ্টা করতে পারি, এবং আমরা যেটা ফিল করছি এটা যাতে ওরা বোঝে। এইভাবে কিন্তু আমরা
ফ্যামিলি মিটিং এর মাধ্যমে আমাদের আইস ব্রেকিং গুলো করতে পারি। এবং সবশেষ কথা হচ্ছে কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানো। আমি আবারও বলবো যে আমরা যাতে এই লকডাউনের টাইমটাকে কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর একটা সুযোগ হিসেবে কাজে লাগাই। সামনে যেহেতু রমজান আসছে, ওয়েলকামিং রমাদান হিসেবে আমরা যেন কোরআন নাজিলের মাস আসার আগেই যেন কোরআনের সাথে আমরা একটা শক্ত সম্পর্ক গড়ে তুলি, এবং এই ক্রাইসিস মোমেন্টে যাতে আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমরা যাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব। সো আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আলহামদুলিল্লাহ আসলে এই সময়ের প্রয়োজনে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, এবং আমরা আশা করি যাতে করে আমাদের আজকে যারা শ্রোতাবৃন্দ যারা শুনেছেন, ইনশাল্লাহ আমাদের মাওলানা সাহেবের এই খুবই ইম্পর্টেন্ট এই আলোচনা থেকে ইনশাল্লাহ আমরা সবাই কিছু শিক্ষা নেব ইনশাল্লাহ। তো আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, তো আমি প্রশ্নগুলো একটু আপনার কাছে পড়বো, তো আপনি ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর দিবেন ইনশাল্লাহ। তো একটা প্রশ্ন এসেছে যে ইসলামের ইতিহাসে কি এমন কোনো ঘটনা আছে যে মুসলিমরা মহামারীর ভয়ে দীর্ঘ সময় ধরে পরপর 3 বা তার অধিক সপ্তাহ ধরে জুমার সালাত ত্যাগ করেছে? এটাই প্রশ্ন। ইসলামের ইতিহাসে কি কখনো এমন কোনো ঘটনা আছে কি পরপর 3 সপ্তাহ ধরে জুমার সালাত মুসলমানরা ত্যাগ করেছে কিনা? এটা তো আসলে তারিখ আল ইসলামী বা ইসলামিক হিস্ট্রির বিষয়। ইসলামিক হিস্ট্রির একেবারে সবকিছুই যে এখন আমার নখদর্পণে আছে বিষয়টা এমন না। তবে যতটুকু আমার মনে পড়ে এরকম কোন স্টোরি বা কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে পড়ে না। কিন্তু বর্তমান সময়ের সাথে মিলিয়ে যদি কেউ এরকম দলিল দিতে চায় যে যেহেতু আগে কখনো এরকম জুমার নামাজকে বন্ধ করা হয় নাই বা এরকম ঘটনা দেখা যায় নাই, ফলে জুমার সালাত বন্ধ করা যাবে না, এরকম যদি কেউ বলতে চায়, তো সেক্ষেত্রে আমরা বলবো যে সরাসরি এরকম দলিল না পাওয়া গেলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আমল থেকে, সাহাবীদের বিভিন্ন কথা থেকে কিন্তু আমরা এই স্পেসটা কিন্তু পাই, এই সুযোগটা পাই। কারণ আমরা মাকাসিদুশ শরিয়ার কথা বলি, যে কারণে ইসলামী শরিয়াকে আমাদের জন্য প্রেসক্রাইব করা হয়েছে, যে কয়েকটি মৌলিক বিষয়কে সামনে রেখে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিফজুন নাফস, মানে নিজেদের জীবনকে হেফাজত করা। কারণ এই যে বিভিন্ন ধরনের ভাইরাস পৃথিবীতে আসছে, বিভিন্ন ফ্লু বা বিভিন্ন মহামারী, প্লেগ, তো এটার ধরনও কিন্তু ভিন্নতর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে আণবিক বোমার যে ভয়ঙ্কর রূপ, এটা ওই সময় ছিল না। আমরা দেখেছি যে লিটল বয় আর ফ্যাটম্যান দিয়ে আমেরিকান সোলজাররা হিরোশিমা নাগাসাকিকে এমন ভাবে ধ্বংস করেছে যে ওই সময়ের যত মানুষ ছিল তারা তো মরেছেই, এবং গাছপালা, বাড়ি ঘর একেবারে ম্যাসাকার হয়ে আমি শুনেছি যে কয়েক জেনারেশন পর্যন্ত তারা মানে কি বলে বিকলাঙ্গ হয়ে সন্তান জন্মগ্রহণ করতো। কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই। মানে যারা বেঁচে ছিল তাদের পরবর্তী জেনারেশনের অনেকের এরকম হয়েছে যে অনেকে প্রতিবন্ধী ছিল, ডাউন সিনড্রোমে আক্রান্ত ছিল। সো এই যে ক্রাইসিস, এটা কিন্তু আল্লাহ হাফিজ ইসলামের সময় ছিল না। বা এখন নিত্য নতুন এই যে সোয়াইন ফ্লু, সার্স, ইবোলা থেকে শুরু করে এখন এই কোভিড-19, এগুলো কিন্তু ওই সময় ছিল না। হয়তো দিনকে দিন আরো ভয়ানক বিভিন্ন পরিস্থিতিতে আমরা যাব। সো সবকিছু যে হুবহু ওই সময় যেমনটি হয়েছে সেরকম এখনো ওই রকমই হবে এমনটা নাও হতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন ইনসিডেন্ট, এগুলোর আলোকে হিফজুন নাফস, আমাদের জীবন বাঁচানোর জন্য কিন্তু আমরা চাইলে জুমা স্কিপ করতে পারি। কারণ জুমার সালাতের ক্ষেত্রে কিন্তু যারা মুসাফির তাদের জন্য কিন্তু জুমা পড়া আবশ্যক না, নারীদের জন্য জুমা পড়া আবশ্যক না, তারপর কেউ যদি এরকম রোগাক্রান্ত হয় তাদের জন্য জুমা পড়া আবশ্যক না। এই যে ফ্লেক্সিবিলিটি গুলো শরিয়া আমাদেরকে দিয়েছে, এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। আর রুখসা তো হাদিয়াতুম মিন হাদাই আল্লাহ ফাখুযু হাদিয়াতা রাব্বিকুম। এই ফ্লেক্সিবিলিটি বা রুখসাত আল্লাহর পক্ষ থেকে গিফট, এবং আমাদের উচিত এই গিফট গুলো নেয়া। কারণ এটা তো মানে একেবারে ফরএভার জুমা বন্ধ করে দেওয়া হচ্ছে এমনটা না। যেহেতু এই ভাইরাস রিলেটেড বিষয়ে আমরা কথা বলার চেয়ে এখানে মুসলিম চিকিৎসা বিজ্ঞানীরা এই কথা বলবে। তো তাদের কথা হচ্ছে যে এটা আরেকজনের কন্ট্যাক্টে গেলে আমরা যদি সোশ্যাল ডিস্টেন্স বজায় না রাখি তাহলে এটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আমরা সাউথ কোরিয়ার এক ভদ্র মহিলার কথা শুনেছি যে তিনি একটা চার্চে গিয়েছিলেন, গির্জায়, আর কোন কোন জায়গায় গিয়েছিলেন, একটা 5 স্টার বুফেতে খেয়েছিলেন, এবং তারপরে প্রায় কয়েক হাজার লোক আক্রান্ত হয়েছে যারা কেউ না কেউ মানে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি সেই চার্চের সাথে বা 5 স্টার বুফের সাথে রিলেটেড ছিলেন। সো এগুলো হচ্ছে আমাদের কাছে গ্রাউন্ড বা প্রমাণ
যে এই রোগগুলো এইভাবে ছড়ায়। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিকশনের কথাগুলো এবং চিকিৎসা বিজ্ঞান যেটা বলছে যে এটা মানুষের কন্টাক্টে গেলে ছড়ায়, খুব মানে র্যান্ডমলি এটা ছড়িয়ে যাচ্ছে খুব ভয়ঙ্কর ভাবে, এগুলোকে আমলে নিলে এখন জুমা বন্ধ করাটাই এটাই হচ্ছে শারিয়া পার্সপেক্টিভ। যেহেতু আপনাকে হেফজুন নাফস, জীবন বাঁচানো হচ্ছে, শারিয়ার জন্য জীবন না, জীবনের জন্য শারিয়া। তো মানুষ বেঁচে থাকলেই তো শারিয়া তারা ইমপ্লিমেন্ট করতে পারবে। তো এই মুহূর্তগুলোতে আসলে জুমা স্কিপ করাটাই হচ্ছে উত্তম। জুমা স্কিপ করে বাসায় জোহরের সালাত আদায় করা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। তো আরেকটা প্রশ্ন এসেছে যে মুসলিম দেশগুলোতে এই করোনার প্রভাব তেমন দেখা যাচ্ছে না, এর অর্থ, এবং আক্রান্তের সংখ্যা খুবই কম মুসলিম দেশগুলোতে, এর কোনো বিতর্কিত কারণ আছে কি? হ্যাঁ, এটা তো আমরা দেখলাম যে চীনের উহান থেকে শুরু হলো, তারপরে খুব বেড়ে গেল সাউথ কোরিয়াতে, মাঝখান দিয়ে ইরানও খুব বেড়েছিল, ইরান মুসলিম কান্ট্রি, শিয়া মুসলিম। তারপর বর্তমানে ইউএসএ তে খুব বেশি, এবং বেসিক্যালি এখন যেটা দেখা যাচ্ছে ইউরোপ হচ্ছে এটার একেবারে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যদিও অন্যান্য দেশও আক্রান্ত হচ্ছে। মুসলিম দেশগুলোতে এখনকার স্ট্যাটিস্টিক্স পর্যন্ত দেখা যাচ্ছে যে খুব বেশি আক্রান্ত না। সামনে কি ঘটবে আমরা জানি না, এবং আমরা কামনা করি মুসলিম দেশগুলোকে আল্লাহ হেফাজত করুক। মুসলিম দেশগুলোর যে লাইফস্টাইল, এগুলোর জন্য হয়তো আল্লাহর পক্ষ থেকে বিশেষ রাহমা বা ব্লেসিং হিসেবে হতে পারে। কেননা এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে বেশি বেশি হাত ধোয়ার জন্য, বারবার হাত ধোয়া, যেহেতু করোনা ভাইরাস আমাদের দেহে প্রবেশ করার কমন রুট হচ্ছে আমাদের ফেস, চোখ, কান, নাক। সো হাতে যদি থাকে, এটা দিয়ে নাক, চোখ, আনক্লিন হাত দিয়ে বা ভাইরাস আক্রান্ত হাত দিয়ে ধরলে নাকে চোখে ঢুকতে পারে। তো বারবার হাত ধুতে বলা হচ্ছে, অথবা স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করতে বলা হচ্ছে। তো আমরা কিন্তু এটা প্র্যাকটিস করি। আমরা মুসলমানরা যারা সালাত আদায় করি, কমসে কম 5 বার আমাদের হাত ধুতে হয়, ওযু করতে হয়, গোসল করতে হয়, জুমার দিন বিশেষভাবে গোসল করতে হয়। সো এই গোসল করা, হাত ধোয়া, ক্লিনলিনেস যারা মেনটেন করে, এগুলোর কারণে হয়তো আল্লাহ হেফাজত করেছেন, এমনটা হতে পারে। আমাদের ডায়েটটা কিন্তু খুব হেলদি ডায়েট, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল খাবার খাওয়ার জন্য। কোরআন আমাদেরকে বলেছে কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেটা হালাল খাবার দিয়েছে সেটা খাও, তাইয়্যিবাত পবিত্র জিনিসগুলো। তো অপবিত্র যে জিনিসগুলো আছে আলটিমেটলি এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা কল্যাণকর না। মানে হালাল ডায়েটটা, আমরা যে হালাল খাবার, হালাল এটা পরিবেশ বান্ধব, এটা স্বাস্থ্য বান্ধব। সো এই ইসলামিক ডায়েটের কারণে, ইসলামিক ম্যানার যদি কোনো দেশ মেনটেন করে থাকে, এগুলোর কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। এবং আমরা চাইবো যে সামনের দিনগুলোতে মুসলিম দেশগুলোতে এখন যেমনি কম, এরকম ছড়াবে না, এবং গোটা বিশ্ববাসী যাতে এই ভয়ঙ্কর আউটব্রেক থেকে আল্লাহ হেফাজত রাখে, এটা আমরা কামনা করব। তবে কেন মুসলিম দেশগুলোতে অতটা বেশি ছড়ায়নি, এটার জন্য আসলে ফিল্ড রিসার্চ দরকার আছে। এরকম রিসার্চ ছাড়া সরাসরি এ ব্যাপারে কমেন্টস করাটা অনেক কঠিন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আসলে আল্লাহু আ'লাম, আল্লাহ আসলে সবচেয়ে ভালো জানেন আসলে এখানে আসলে কি হচ্ছে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন ভাই প্রশ্ন করেছেন যে, এই প্রশ্নকারী বলছেন যে আমি এক জায়গায় একজনকে বলতে শুনেছি যে জর্ডানের একটি গুহার যে আসহাবে কাহফের ঘটনাকে তিনি মাজারের সাথে তুলনা করেছেন। তো প্রশ্নটা একটু দীর্ঘ, কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যুবকদের এই 300 বছরের সময়, ঘুমের সময় এবং জায়গাটাকে কি মাজার বলা যায় কিনা? আচ্ছা, আসহাবে কাহফের সূরাতুল কাহফ নামে কোরআনে একটা সূরা আছে 15 পারায়, এবং এটা হচ্ছে মিডল অফ দ্য কোরআন, কোরআনের একেবারে মাঝামাঝি। এবং এই সূরায় একটা আয়াত আছে ওয়ালিয়াতালাত্তাফ, এই শব্দটা আপনারা পড়লে দেখবেন যে বোল্ড করা, সব কোরআনে বোল্ড করা। এটা কোরআনের একেবারে মিডল, এর আগে যত আয়াত তারপরে তত আয়াত, ওইভাবে এটা একেবারে মিডলে। এবং এখানে পিপল অফ দ্য কেভ এর কথা বলা হয়েছে এবং কিছু ট্রায়াল এর কথা বলা হয়েছে। তো এখানে কিছু যুবক, তারা প্রায় 309 বছর ঘুমিয়েছিল, তাদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছিলেন। যখন তারা ঘুমিয়েছিল, ওইটা ছিল মানে শিরকি ধর্ম তখন সব জায়গায় প্র্যাকটিস হতো আর কি। মুশরিক বাদশা ছিলেন, তো এই মুশরিক বাদশা থেকে বাঁচার জন্য ঈমান নিয়ে তারা তখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত ছিল, আর তখনকার সময় খ্রিস্ট ধর্মই ছিল সত্য ধর্ম। তো ওই ধর্ম নিয়ে তারা ঈমান বাঁচানোর জন্য ওই গুহায় যে ঘুমিয়ে পড়ে। 309 বছর পরে যখন তারা উঠে, চারপাশে দেখে যায় গোটা বিশ্ব মানে রেডিক্যালি চেঞ্জড।
তারপর লম্বা ঘটনা, পরে আবার আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে ফেলেন ওই জায়গায়। এখন এই জায়গাটা আসলে কোথায়? যে ভাই বলেছেন জর্ডানের কথা, অনেকগুলো মতামতের একটি হচ্ছে জর্ডানের একটা ভ্যালি আছে, রাকেল ভ্যালি। রাকেল উপত্যকায় আসহাবে কাহফের ওই জায়গাটা আছে। কেউ কেউ বলেছেন না, এটা হচ্ছে তুরস্কের ইজমির সিটিতে, ইজমির শহর, এবং বেশিরভাগ মুফাসসিরদের কথা হচ্ছে তুরস্কের ইজমিরে এই ঘটনাটা ঘটেছে। তো ওর বাইরে আবার একটা ফলকও দেয়া আছে। তো এটা কোরআনে তাদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে, এবং তাদের থেকে এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আল্লাহ, অনেকে বলে যে কিভাবে 1000 বছর মানুষ মরে যাবে, পচে যাবে, কিয়ামত হয়ে যাবে, মাটির সাথে শরীর মিশে যাবে, কিভাবে আল্লাহ উঠাবেন। তো তার একটা প্রমাণ বিশ্ববাসীকে আল্লাহ দেখালেন যে 309 বছর ঘুমানোর পরেও তাদেরকে আবার আল্লাহ জীবিত করতে পেরেছেন। তো দুনিয়াতে থেকেই কিভাবে এই যে আল বাস, পুনরুত্থান, এটাকে প্রমাণ করার জন্য মূলত ওইটা ওই সময় তারা অস্বীকার করছিল, ওইটাকে প্রমাণ করবার জন্য আল্লাহ এই ঘটনাটা ঘটিয়েছেন। তো তারা যেহেতু ওখানে আছে, এটাকে মাজার বলা যাবে কিনা? মাজারের এই কথাটা আসলে আমাদের পাক ভারতের একটা ট্রেডিশন। মাজার শব্দটা এসেছে জিয়ারা থেকে। জিয়ারা মানে হচ্ছে ভিজিট করা, যে প্লেস গুলো আমরা ভিজিট করি, সেই টুরিস্ট অ্যাট্রাকশন যে বিভিন্ন দেশের থাকে, সাইট সিইং করে লোকজন, এগুলোকে মূলত বেসিকলি বলা হয় মাজার। তো এই শব্দটাকে নিয়ে আমাদের বাংলাদেশে বিভিন্ন ওলিয়া উলিয়া যাদের কবর আছে, সেখানে এই কবরের জায়গাগুলোতে তারা এই শব্দটা লাগিয়েছে, যেহেতু অনেক লোক ওই কবর জিয়ারত করতে যায়, ভিজিট করতে যায়, দেখতে যায়, সেই হিসাবে মাজার। কিন্তু এটা আসলে ইসলামী কোনো পরিভাষা না, এটা আমাদের পাক ভারতের একটা পরিভাষা। এখন ওই জায়গাটা যদি কোনো টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে থাকে, ওই দেশ থেকে যদি এরকম অনেক লোককে সেখানে ঘুরতে যাওয়া বা দেখতে যাওয়ার সুযোগ করে দেয় গভর্নমেন্ট, মানে এটা একটা টুরিস্ট অ্যাট্রাকশন, অনেক লোক আসে বা দেখে, ওই অর্থে মানে লিটারেলি মাজার বলা যেতে পারে, মানে দেখার জায়গা, ঘোরার জায়গা। কিন্তু মাজার শব্দটা আসলে কোরআন সুন্নাহ এভাবে নেই, এটা আমাদের পাক ভারতের একটা টার্মিনোলজি। আশা করি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ খাইর। তো তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন ভাই প্রশ্ন করেছেন, একজন ভাই বা বোন, উনি প্রশ্ন করেছেন যে সিজদা করার সময় বাংলায় দোয়া করা যাবে কিনা? সিজদার সময় ফরজ সালাতে বাংলায় দোয়া করা যাবে না, নফল এবং সুন্নাত সালাতে দোয়া করা যাবে। বাট আমি উৎসাহিত করি বাংলায় দোয়া না করাটা, আরবিতে দোয়া করা, এটা জায়েজ আছে। ফরজ সালাতে করা যাবে না, নফল বা সুন্নাত সালাতে আপনি সিজদায় পড়ে দোয়া করতে পারবেন, এবং সিজদায় বেশি বেশি দোয়া করা উচিত। কারণ আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি তখন আমরা আল্লাহর সবচেয়ে কাছে চলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ। বান্দা আল্লাহর সবচেয়ে মানে কাছে তখন চলে যায় যখন সে সিজদায় লুটিয়ে পড়ে, তাই ওই সুযোগটাতে তোমরা বেশি বেশি দোয়া করো। তো আমি বলবো যে আরবিতে যদি দোয়া করতে পারেন ওইটাই বেশি ভালো। নামাজের সেজদা ছাড়াও এমনিও সেজদা দেওয়া যায়, এমনি আপনি সেজদায় পড়ে বাংলায় দোয়া করলেন। কিন্তু নামাজের সালাতে আমি সাজেস্ট করি আরবিতে দোয়া করা, তাহলে আরবি দোয়াগুলো শেখার একটা উৎসাহ মানুষের মধ্যে জাগবে। কারণ এই যে কোরআনের দোয়াগুলো, এগুলো এতটা কম্প্রিহেন্সিভ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি দুনিয়ার যত কল্যাণ আছে আমাদের দান করেন, আখিরাতের যত কল্যাণ আছে দান করেন, আর আগুনের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। কত কম্প্রিহেন্সিভ দোয়া, মানে পৃথিবীর যত কল্যাণ আপনি চাইলেন, আখিরাতের যত কল্যাণ আছে ওইটাও চাইলেন, তো আপনি বাদ রাখলেন আর কি, সবই তো চাইলেন। তো এই যে আল্লাহর কথার মধ্য দিয়ে এবং রাসূলের শেখানো দোয়াগুলোর মধ্য দিয়ে আপনি যত কম্প্রিহেন্সিভলি চাইতে পারবেন, আপনার নিজের ভাষায় আসলে ওইভাবে চাওয়ার সুযোগ নাই। তো এই জন্য আমি সাজেস্ট করি সিজদাতেও আপনারা আরবিতে দোয়া, আরবি দোয়াগুলো শেখা, কুনুত গুলো শেখা, দোয়া মাসুর গুলো শেখা, এবং ওই দোয়াগুলো করার উৎসাহী আমি বেশি দিয়ে থাকি। বাংলায় দোয়া করাটা আমি উৎসাহিত করি না, বাট করলে নামাজ নষ্ট হবে না, এটা জায়েজ আছে, এবং সেটা সুন্নাহ এবং নফল নামাজে, ফরজ নামাজে। ওকে, জাযাকাল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই মিলে, এমন ভাই এই প্রশ্নটা নিয়ে আমরা মনে হয় শেষ করি, কারণ খুব লম্বা সময় হয়ে গেছে, অনেকে হয়তো ব্যস্ত থাকতে পারেন, অনেকের অনেক কাজে থাকতে পারে। এই প্রশ্নটার উত্তর দিয়ে আমরা মনে হয় শেষ করলে ভালো হয়। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তো এটা প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই মিলে ঘরের ছাদে জুমার নামাজ পড়লে হবে কিনা? না, ঘরের ছাদে মিলে জুমার নামাজ পড়লে হবে না, কারণ 2-4 জন মিলে এরকম জুমার নামাজ হয় না আসলে। জুমা শব্দটার অর্থই হচ্ছে অ্যাসেম্বলি বা বিগ গ্যাদারিং। এটা আসলে জামে মসজিদে হতে হয় বা বড় জায়গায় যেখানে বিশাল জামায়াত হবে,
অনেক বড় জামায়াত হবে, সেই ক্ষেত্রে জুমা মানে হচ্ছে জামা ইয়াজমা, মানে হচ্ছে টু অ্যাসেম্বল, একসাথে জড়ো হওয়া। তো ঘরের 4-5 জন মিলে আপনারা বাসার সাথে জুমা হবে না, এটা আপনারা জোহরের সালাত জামাতে আদায় করুন। আর আপনারা, আমি তো আমার আলোচনার মাঝখানে আমি বলেছি যে লকডাউনের এই টাইমটাতে আমরা যাতে কি বলে কোরআনিক হালাকা, হাদিসের দার্স হালাকা, আমরা যেন এগুলো বাড়াই, তাদাব্বুরে কোরআন শিক্ষার প্রজেক্ট, কোরআন মেমোরাইজেশনের প্রজেক্ট এবং গ্রুপ ডিসকাশন, এগুলো যাতে আমরা বাড়াই, আমরা এগুলো করতে পারি। ঘরের সাথে আসলে জামাত না করে জোহরের সালাত করা উচিত, জুমার সালাত নয়। জাযাকাল্লাহ খাইর মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এই যে কিছুটা সময় দিলেন। তো আমরা সবাই দোয়া করি যাতে করে আমরা আজকে যে কথাগুলো শুনলাম, ইনশাআল্লাহ এই কথাগুলো থেকে যাতে করে আমরা সবাই শিক্ষা নিতে পারি এবং এই দুর্দিনের সময় আমরা সবাই যাতে করে ঈমান আকীদা নিয়ে টিকে থাকতে পারি। তো আমরা আপনাকে সর্বশেষ 2 মিনিট আপনার ফাইনাল নসিহা, এটা দিয়ে ইনশাআল্লাহ আমরা আজকের সেশনটা ক্লোজ করবো আর কি ইনশাআল্লাহ। সো প্লিজ। জি, সম্মানিত সুধী, যিনি অ্যাঙ্করিং করছেন ভাইকে আমি আন্তরিক শুকরিয়া জানাই, আমাদের ইমাদ ভাই, এবং এই অনলাইন প্রোগ্রামটি যারা অ্যারেঞ্জ করেছেন, যারা এটার বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, এবং দীর্ঘ সময় যারা আমাদের আলোচনা এবং সবশেষে কিউএ সেশনে ছিলেন তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। শেষের দিকে যারা এসেছেন তাদের জন্য বলি, আজকের আলোচনার বিষয় ছিল মুমিনের জন্য এই পুরো জীবনটা হচ্ছে পরীক্ষা। আমরা বলছিলাম যে সংগ্রামময় আমাদের জীবন, এবং আমাদের বিভিন্ন পরীক্ষা দিয়ে দিয়ে আমাদের ইমানের প্রশ্নে আমরা সত্যবাদী না মিথ্যাবাদী এটা নিজেকে প্রমাণ করে করে আমাদেরকে আগাতে হবে। সেক্ষেত্রে পরীক্ষার মুহূর্তগুলোতে, বিপর্যয়ের মুহূর্তগুলোতে বা যখন ট্রায়াল চলবে, তখন যাতে আমরা প্যানিক না হয়ে আমরা যেন ধৈর্য ধারণ করি, যেভাবে নবীরা ধৈর্য ধারণ করেছেন। পাশাপাশি আমরা বলেছি আমরা যেন তাওয়াক্কুল করি আল্লাহর উপর, এবং তাওয়াক্কুলের আসল অর্থ কি বা মর্মার্থ কি সেটাও আমরা বিস্তর আলোচনা করেছি, যে আমরা আমাদের সাধ্যের সবটুকুন করে আমরা সব ধরনের উপায় উপকরণ, হালাল যত বৈধ উপকরণ ইউজ করা যায়, মিনস ইউজ করা যায়, মিডিয়াম ইউজ করা যায়, এগুলো ব্যবহার করে সবশেষে আমরা কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করব। এবং সবশেষে আমরা বলেছি যে এই দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইন গুলো, এগুলো যাতে আমরা মেনে চলি, আমরা যেন সাবধান থাকি, আমরা যেন সতর্ক থাকি, এবং যারা এই পরিস্থিতিতে উপার্জনের ভালো সুযোগ নেই, যারা নিডি, তাদের প্রতি যেন আমাদের সাহায্যের হাতটুকুন আমরা বাড়িয়ে দিই, এবং লকডাউনের এই সময়টাকে যেন আমরা কাজে লাগাই। আমরা ঘরে যেন জামাতে সালাত আদায় করি, আমরা ছেলে মেয়েদেরকে যেন সময় দিই, আমরা যেন একসাথে কোরআন পড়ি, তাদাব্বুরে কোরআন করি, কোরআনের সাথে সম্পর্ক আমরা জোরদার করি, এবং এই কাজগুলো করার মধ্য দিয়ে আমরা যেন আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা কাফারাতুল মাজলিস পড়ার মধ্য দিয়ে আজকের এই সেশনটি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।